রাজবাড়ীতে নুরাল পাগলা দরবারে তাণ্ডবের সময় পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার ৫ জনকে তোলা হয়েছে আদালতে। বিকেলে জেলা বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এই সময় ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে গতরাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লাপাড়া। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে দরবার ও গ্রামে। ঘটনার পর থেকে দরবার সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত হয়নি কোনো মামলাও। এ নিয়ে আরও খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। যাচ্ছি তার কাছে। সুমন। ফারুক, এই দরবারে এখন কিন্তু একটা ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে, কারণ ঘটনার পর থেকে দরবার সংশ্লিষ্ট কেউই এই এলাকাতে নেই। ফলে আমরা যেটি দেখছি যে সারা দিন কম বেশি এখানকার কৌতূহলী মানুষ এখানে আসার চেষ্টা করেছিল, পুলিশ কিন্তু তাদেরকে আসতে দেয়নি। ফলে সংবাদকর্মী এবং এই দরবারের বাইরে পুলিশ ছাড়া আসলে তেমন কেউই সারাদিন এখানে আসেনি। এখন বেলা শেষের দিকে, ফলে এখানে একটি ভুতুড়ে পরিবেশই অবস্থান করছে। এর কারণ হলো যে হামলা বা লুটপাট হয়েছিল সে সমস্ত সেভাবেই কিন্তু পড়ে রয়েছে, এবং জ্বালানোর পোড়ানোর যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো সেভাবেই রয়েছে। সবকিছু মিলিয়ে এই দরবার কিন্তু স্বাভাবিক না, এখানকার পরিবেশ স্বাভাবিক হয়নি। পাশাপাশি এই এলাকার মানুষ যে আতঙ্কিত ছিল, তারা তাদের কাজকর্ম স্বাভাবিক হচ্ছে। তবে এই বিষয় নিয়ে স্থানীয় কেউই কিন্তু গণমাধ্যমে কথা বলতে রাজি হচ্ছে না, ভয় পাচ্ছে। পাশাপাশি এই দরবারে আজকে বেশ কিছু এই দরবারের ভক্ত এসেছিল। তারা যেটি আমাদের কাছে বলছে যে এই হামলার পর থেকে তারাও একটি আতঙ্কের মধ্যে রয়েছে, তারাও রাস্তাঘাটে চলতে কিন্তু ভয় পাচ্ছে। এদিকে এই ৩ দিন হয়ে গেলেও দরবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি, বা এই দরবারের একজন ভক্ত যিনি এখানে আহত হয়ে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, সে ঘটনায়ও তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ফলে পুলিশের উপর হামলা করা যে মামলা হয়েছিল সেই মামলায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে আজকে আদালতে পাঠিয়েছে। পুলিশ যেটি জানিয়েছে, তাদেরকে রিমান্ড আবেদন করেছে আদালতের কাছে রিমান্ডের জন্য, এবং ৭ দিনের আবেদন করেছিল আদালত অধিক জিজ্ঞাসাবাদের জন্য। এই হলো এখানকার মূলত সর্বশেষ খবর। ফারুক। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন বিশ্বাস।